এত এত গরম পড়েছে, আমার দুইটা মেয়ে তো কোনোভাবে রাতে ঘুমাতে পারছে না, সাথে আমাদের অবস্থাও খুবই খারাপ। এত এত তাপমাত্রার কারণে রুম যেন গরম আগুন হয়ে থাকছে। এই কারণে আমার ছোট মেয়ে সারা রাত কান্না করেছে। এই দেখে তাসিনের বাবা বলতেছে আজকে মেয়েরা যেন আরামে ঘুমাতে পারে সেই ব্যবস্থাই করব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো আমাদের চুয়াডাঙ্গাতে এত এত তাপমাত্রা 42 ডিগ্রির ওপরে, এই তাপমাত্রায় বেঁচে থাকাই যেন কষ্টকর। তো এই জন্য আমার মেয়েরা কিন্তু খুবই কাঁদতেছে, গরম সহ্য করতে পারছে না। আর আমাদের বাসার আশেপাশে তো গাছগাছালি কিছুই নাই, গরমটা যেন একটু বেশি। এই গরমে মেয়েদের কান্না সহ্য করতে না পেরে যেই ভাবনা সেই কাজ। তো আমরা চলে এসেছি ফাইনালি এই যে এই শোরুমে। তো আমরা আজকে কিনে নিয়ে যাব রুম ঠান্ডা করার জিনিস। তো এই যে ফাইনালি চলে এসেছি এসি কিনতে। আর এই শোরুমে আসার আগে কিন্তু আমরা কয়েকটা শোরুম দেখে এসেছি। তো সেগুলো মানে বাংলাদেশি চাইনা ছিল, তো আমরা যেহেতু নেব জাপানি জেনারেল নেব, এই জন্য কিন্তু আমাদের এসিটা আমাদের এক বড় ভাইয়ের মাধ্যম দিয়ে কেনা হয়ে গিয়েছে। তো এখন আমরা নিতে এসেছি। তো এই নিতে এসে কিন্তু এই যে ভাইয়াটার সাথে কথা বলতেছি। তো আমাদেরটা ছিল ইনভার্টার 2 টনের। তো উনি এই এসি সম্পর্কে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল, যেহেতু আমাদের এসিটা আগে থেকে ব্যবহার করা নেই, আমরা তো অত মানে এই সম্পর্কে অত অভিজ্ঞ না। এই জন্য কিন্তু তার কাছ থেকে সব কিছু জেনে শুনে সব কিছু শিখে নিচ্ছিলাম। আর আমরা ওয়েট করতেছিলাম আমাদের বড় ভাইয়ের জন্য। উনি আসলেই কিন্তু আমাদের পার্সেলটা ওনারা প্যাক করে দিবে। আর এইদিকে এই যে আমার তানহা মামনি তাসিন মামনি বসে আছে, খুবই খুশি। তারা অনেক দিন পরে এসির বাতাসে আজকে হয়তো শান্তি মতো ঘুমাতে পারবে এই ভেবে। তো তাসিনের বাবা আরও খুশি যে মেয়েদের খুশি দেখে। তো মা বাবা মনে হয় এরকমই হয়, তাই না? তো এই যে এইদিকে আমার মেয়ে এসেছে, এসে সব কিছু দেখতেছে। আমি ওকে বলতেছি তুমি কি কিনতে এসেছো? সে আমাকে বলতেছে পাখা। কত মিষ্টি তাই না? ও যা বুঝেছে তাই আমাকে বলে দিল। তো ফাইনালি কিন্তু এই যে আমাদের চা খেতে দিয়েছে, তো চা পান করতেছে আমরা বসে বসে। আর এদিকে আমার ছোট মেয়ে দেখুন কত সুন্দর করে সে চা পান করতেছে। তা সে কিন্তু খুব অসুস্থ, তার মুখে একটু সমস্যা হয়েছে, তারপরও সে খেয়ে নিচ্ছে। আর এইদিকে এই যে ফাইনালি আমাদের এসিটা প্যাক করে দিচ্ছে। তো আমাদের সব কিছু খুলে মানে ঠিকঠাক আছে কি দেখে দিচ্ছিল, তাসিনের বাবা সেগুলো দেখে নিচ্ছিল। তাসিনও দেখুন একদম সামনে দাঁড়িয়ে আছে। আর আমাদের ভাইও কিন্তু চলে এসেছে। তারপরে ফাইনালি এই যে আমরা বাসায় চলে এসেছে আমাদের জিনিসগুলো নিয়ে। এবার আমাদের মিস্ত্রিও চলে এসেছে পরের দিন সকালে। এবার আমাদের ফাইনালি রুমে এসিটা লাগানো হবে সেই ব্যবস্থায় ওরা করতেছে। তো এবার এই যে নিচ থেকে ওরা নিয়ে চলে যাচ্ছে উপরে। আর উপরে যেই কিন্তু এসিটা লাগানো হবে। তো এই যে দেখুন এখন এসিটা লাগানো হবে। আর এসিটা লাগানোর আগে পরামর্শ করছিলাম যে কোন দিকে কোন সাইডে লাগালে বেশি ভালো হয়। তো যাই হোক রুমের মিডলে লাগালেই ওরা বলল ভালো হবে। এখন এই যে আনবক্সিং করা হয়ে গেল। তো ফাইনালি দেখুন কত বড় মানে দেখা যাচ্ছে কত বড় জিনিসটা, কিন্তু অত বড় না, ছোট একটা জিনিস, তারপরেও রুমটা পুরো ঠান্ডা করে দেবে, তাই না? কেমন একটা বিষয়। তো দেখতে দেখতে এই যে দেখুন আমাদের এসিটা লাগানো হয়ে গেল। আর রুমের অবস্থা তো সেই রকম। ভেবেছিলাম এসিটা লাগাতে মনে হয় সময় লাগবে 1 ঘন্টার মতো, কিন্তু এত এত টাইম লাগে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। আর এইদিকে এই যে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো টাইম লেগে গিয়েছে। আর এইদিকে আমার মেয়ে দেখুন এই এসির কার্টুনে বসে কি করতেছে, শুয়ে আছে আর আমাকে বলতেছে আম্মু আমাকে একটু টেনে দাও। তো ওদের খুশি দেখে আমাকে যেন আরো বেশি খুশি লাগতেছিল। আর এবার আমাদের রুমটা পরিষ্কার করতে হবে। আর আমার ফ্যানের অবস্থা দেখুন। তো পুনরায় তাসিনের বাবা কিন্তু এসিটা আবার পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছিল, কারণ এত ধুলাবালি এই রুমটা পরিষ্কার করতে মনে হয় 2 থেকে 3 ঘন্টা টাইম লেগে যাবে। এই কারণে কিন্তু এসিটা ঢেকে দেওয়া হলো। এবার আমরা রুমগুলো সবাই মিলে হাতে হাতে পরিষ্কার করে নিব। আর তাসিনের বাবাও কিন্তু আজকে অনেক মানে আমার হাতে হাতে সাহায্য করেছে, এই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়তো রুমটা পরিষ্কার হয়ে যাচ্ছিল। আর এইদিকে আমার মেয়েদের কিন্তু এখনো গোসল হয়নি, দুপুর 2:30-3টার মতো বেজে গিয়েছে। তো এই কাজগুলো করে আমরা সবাই মিলে কিন্তু একসাথে গোসল করে ফ্রেশ হয়ে এই যে রেডি। আমাদের রুমটাও ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে। তো এখন কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে এসে একদম রেডি। এবার আমরা এই এসির রুমেই আমরা এবার দুপুরের খাবারটা খেয়ে নিবার। তাসিনের বাবা তাসিন এই যে খাবারগুলো নিয়ে আসতেছে। আর তানহা মামনি তো আগেই খাবে, তার একটু বেশি খিদে লেগেছে, কারণ সে দুপুরে কিছুই খায়নি, সারাদিন সে কান্না করেছে। আর
তাসিনের বাবা এই যে ভেন্টিলেটরগুলো ফাঁকা ছিল সেগুলোও একদম মানে কাঠ দিয়ে লাগিয়ে দিয়েছে, একদম পরিপূর্ণ ওকে। আর তাসিন দেখুন কত খুশি, সে বলতেছে আম্মু এখন তো আমার শীত করতেছে। তো যাই হোক, ওদের খুশি দেখে আমাদেরই খুশি। তো এই যে তাপমাত্রা পড়েছে, এই তাপমাত্রায় যেন দুইটা বাচ্চা সুস্থ থাকে এই জন্যই কিন্তু কষ্ট করে হলেও এসিটা লাগিয়ে নিলাম। তো ফাইনালি সব কিছু শেষমেশ ভালোই হলো, আমাদেরও ওদের জন্য কিন্তু আমাদেরও একটু ভালো হলো। আর এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। তো দুপুরের খাওয়ার জন্য এই যে আমরা এখন রেডি। তো দুপুরের খাবারটা খাওয়ার পরে কিন্তু এখন একটু শান্তি করে এসি রুমে শুয়ে থাকবো আর কি, তারপরে অন্যান্য কাজ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন এসি লাগিয়েছি রুমে, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।